আসসালামু আলাইকুম। আমি চম্পা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির অন্যতম জনপ্রিয় ও ঐতিহাসিকবাহী বাসন্তীর পোলাও। খুব সহজ উপায়ে ঘরেই তৈরি করুন মিষ্টি সুগন্ধি এই পোলাও। বিয়ে যে কোনো বিশেষ দিনের জন্য একদম পারফেক্ট। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি নিয়েছি এখানে 500 মতন বাসমতি চালটা এবার আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। এবার নিয়ে নিয়েছি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, আর নিয়েছি এলাচ আর 2-4টে গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিলাম আমি এখানে 1 চামচ হলুদ আর 2 চামচ আদা রসুন বাটা আর পরিমাণ মতন ঘি। এবার চালটার মধ্যে দিয়ে হাতে করে আমি মেখে নেব। এবার মেখে একটা জায়গার মধ্যে আমি রেখে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা। এইদিকে চাপিয়ে দিলাম আমি গ্যাসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল আর ঘি পরিমাণ মতন। যখন তেল আর ঘি গরম হয়ে গেল দিয়ে দিলাম আমি এলাচ আর কাজু কিশমিশ পরিমাণ মতন নিয়েছি। এবার ঘিয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। ভাজা যখন হয়ে গেল এবার আমি দিয়ে দিলাম ওপর থেকে বাসমতি চালটা। আমি হাতে মেখে রেখেছিলাম চালটা তেলের মধ্যে দিয়ে লাল লাল করে এবার ভেজে নেব। যতক্ষণ না একটা সুন্দর সেন্ট বেরোলো ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়েছিলাম 1 বাটি চাল আর দিয়ে দিলাম 2 বাটি পানি। এখানে যা চাল নেব তার থেকে বেশি পানিটা দিতে হবে। এই গরম পানিতেই চালগুলো ধীরে ধীরে ফুলে উঠবে আর সব মশলার সুগন্ধ ভিতরে মিশে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর পরিমাণ মতন চিনি। এখন আঁচটা কমিয়ে ঢেকে রান্না করতে দিতে হবে কিছুক্ষণের জন্য, তাহলে বাসন্তী পোলাও হবে ঝরঝরে সুগন্ধি আর একদম পারফেক্ট। কিছুক্ষণ পর যখন আমি ফিরে এলাম ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে আর দিয়ে দিলাম অল্প একটু ঘি। তো বন্ধুরা, এভাবে খুব সহজে তৈরি হয়ে গেল আমাদের আজকের বিশেষ বাসন্তী পোলাও। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর, খেতেও ঠিক ততটা সুস্বাদু আর সুগন্ধ ভরপুর। এই পোলাও আপনি বাড়িতে যে কোনো অনুষ্ঠানে, জন্মদিন কিংবা অতিথি আপ্যায়নের জন্য খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করুন আর চম্পা কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন নতুন ভিডিও নিয়ে আবারও খুব তাড়াতাড়ি হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চম্পা কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।